بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি এখন ক্যারিবিয়ানের ত্রিনিদাদ দ্বীপের আমার বসার ঘর থেকে আপনাদের সাথে কথা বলছি। আজ আমরা আবারও মহাযুদ্ধ, একটি বিশাল সংঘাত সম্পর্কে আলোচনা করব। বর্তমানে রাশিয়া ইউক্রেন সংঘাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। যারা আগে বলেছে যে মহাযুদ্ধ হবে না বা এসব কথাগুলো অতিরঞ্জিত, তারা এখন চুপছে। কারণ বিশ্ব এমন একটা সময়ে দাঁড়িয়েছে যেখানে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা গম্ভীরভাবে আলোচ্য। এমনই সতর্ক বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, পোপ, জাতিসংঘ মহাসচিব এবং আরও অনেকে। আমরা এক ধরনের মহাযুদ্ধের মুখে দাঁড়িয়েছি এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে মালহামা হিসাবে বর্ণনা করেছেন, যেখানে যুদ্ধজীবী লোকদের প্রায় বহু সংখ্যক হতাহতের কথা বলা হয়েছে। তাই এটি কোনো সাধারণ যুদ্ধ হবে না। গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার সম্ভাব্য এক বাস্তবতা। আমি বহুবার এই বিষয়টি আলোচনা করেছি, আজ তা সংক্ষিপ্ত ও কার্যকরভাবে উপস্থাপন করব। পারমাণবিক বা মহাযুদ্ধের জন্য প্রথম প্রস্তুতি কী হওয়া উচিত? স্টেপ বাই স্টেপ। প্রথম, অন্তরের ভয়ে কাটিয়ে উঠুন। একজন মুমিন হিসেবে আপনার প্রথম কাজ হল অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করা। আমি আপনাদের এমন কিছু বলবো না যা আমি নিজে করি না। আমার অন্তরে মৃত্যুর ভয় নেই। কোভিড সময়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল, আমি তাতে ভয় পাইনি। গত 2 বছরে আমার মন স্থির ছিল। যদি আপনার হৃদয়ে প্রকৃত ঈমান থাকে, মৃত্যু আপনাকে কাবু করবে না। যারা পারমাণবিক ভয়ে ছুটে পালানোর উপায় খোঁজেন, তাদেরকে আমার চোখে ঈমানহীনই বলা চলে। ভাই, বোন, এই ব্যাপারটি সোজা। প্রথম পদক্ষেপ, নিজের অন্তরকে ঈমান দ্বারা শক্ত করুন এবং মৃত্যুকে আল্লাহর হাতে জানিয়ে মানসিকভাবে প্রস্তুত থাকুন। দ্বিতীয়, কুরআনের শরণাপন্ন হন। তেলাওয়াত ও পরিতোষ। কুরআনই আমাদের সুরক্ষা। আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি কুরআন তেলাওয়াত করবে, ততক্ষণ আমরা তোমার এবং অবিশ্বাসীদের মধ্যে একটি আড়াল সৃষ্টি করব। সূরা ইসরা বা সূরা ইসরার আয়াত অনুযায়ী। কুরআনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী তেলাওয়াত করুন। পাঠের ব্যাখ্যা ও নিয়ম মেনে প্রতিদিন তেলাওয়াতকে নিয়মিত করুন। আমি বহুজনের ইমেইল পাই যে তারা আমার শেখানো পদ্ধতিতে কুরআন তেলাওয়াত করলে জীবনে বড় পরিবর্তন এসেছে। কেউ প্রতি মাসে ভেড়া কুরআন খতম করছেন। এখনই এটা শুরু করুন। প্রতিদিন তেলাওয়াত ও নিয়মিত পুরো কুরআন খতম করা আপনার জীবন রক্ষার অন্যতম উপায় হবে। তৃতীয়, সঠিক বা কর্তব্যনিষ্ঠ পথপ্রদর্শক খুঁজুন। বাজারে অনেক ভণ্ড আলেম আছেন যারা পশ্চিমা জগৎকে মনে করিয়ে দিয়ে নরম ইসলাম উপস্থাপন করেন। এমন আলেমের অনুসরণ করবেন না, বরং এমন একজন খুঁজে নিন যার নীতি স্পষ্ট, ইতিহাস ও বাস্তবতার আলোকে বর্তমান সময়ের বিষয়গুলো বুঝিয়ে দেন, কুরআনের পথে মানুষকে ফিরিয়ে আনেন এবং যারা আপনাকে মহাযুদ্ধের বাস্তবতা সম্পর্কে সতর্ক করে ও প্রস্তুত হতে সাহায্য করতে পারবেন। আজকের সময়ের বাস্তবতা বুঝাতে ও পথ দেখাতে সক্ষম একজন পণ্ডিত আপনার জন্য অপরিহার্য। চতুর্থ, বস্তুগত ও লজিস্টিক প্রস্তুতি। খাদ্য, পানি, কাপড়, জ্বালানি, প্রাথমিক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুত করুন। শুকনো টিনজাত খাবার, এমন খাবার যা দ্রুত নষ্ট হয় না। পর্যাপ্ত পানির সংরক্ষণ, কম্বল ও গরম কাপড়, জ্বালানির ব্যাকআপ, কাঠ, লাইটার, দিয়াশলাই ইত্যাদি। শহরের তুলনায় গ্রামের প্রত্যন্ত অঞ্চল অরাজকতা ও অবকাঠামো ভঙ্গ হলে বেশি নিরাপদ থাকবে। তাই যেখানে সম্ভব শহর থেকে একটু দূরে যান। আমি নিজে এরকম ছোট একটি বাড়ি নির্মাণ করছি। সমুদ্রে কাছাকাছি এবং মাছ ধরার সুযোগ আছে। পঞ্চম, দুর্বলদের, বিশেষত নারীদের ও শিশুদের প্রতি দায়িত্বশীল হন। যে নারীগণ একা থাকেন, অবিবাহিতা, তালাকপ্রাপ্ত বা যাদের স্বামী নেই, তারা যুদ্ধের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। ইসলামের নৈতিকতার দিক থেকে প্রতিটি পুরুষের কর্তব্য হবে উপস্থিত নারীদের রক্ষা করা। কেউ পালিয়ে যাবেন না। যদি আপনার সামর্থ্য থাকে, এসব বোনদের বিবাহে সাহায্য করুন অথবা তাদের একত্রে বসবাস ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করুন। একটি বড় বাড়ি বা কমপ্লেক্সে একত্রিত করে তাদেরকে নিরাপত্তা, খাদ্য ও আশ্রয় দিন, যাতে তারা একাই নিরাপত্তাহীন অবস্থায় না পড়ে। 5টা বিষয় বিচারে কিছু নিয়ামক কথা। যদি কারো কাছে মিল্ক আল ইয়ামিন, দাসী সম্পর্কিত ঐতিহাসিক ধারণা নিয়ে প্রশ্ন থাকে, সমসাময়িক মুফতিদের ব্যাখ্যা ভিন্ন হতে পারে। আমার পরামর্শ হল ইসলামিক বিধি ও ইনসাফ মেনে তাদের সাহায্য করা। মহাযুদ্ধের পর সামাজিক বিশৃঙ্খলার সময় নারীরা বিশেষভাবে শিকার হতে পারেন। সিরিয়ার ঘটনাবলী আমাদেরকে শিখিয়েছে কি ঝুঁকি থাকে
অনৈতিক আচরণ, শোষণ এসব প্রতিরোধে সমাজগত উদ্যোগ জরুরি। নিষিদ্ধ কাজ ও অবৈধ সম্পর্ক, জিনা, মানবীয় নৈতিকতা ও আত্মার আলোক্যে ক্ষয় করে। এমন কাজ মানুষকে দাজ্জালের প্রলোভনে শিথিল করে। তাই নৈতিকতা ও ধর্মীয় আচরণের প্রতি সদা সজাগ থাকুন। সংক্ষেপে: ১. অন্তরের মৃত্যু ভয় নির্মূল করুন, ঈমান দৃঢ় করুন। ২. কুরআন তেলাওয়াত করবেন। আল্লাহ প্রদত্ত সুরক্ষার জন্য নিয়মিত ও সঠিক তেলাওয়াত অনিবার্য। ৩. একজন শিক্ষিত, নীতিসম্পন্ন ও বাস্তবমুখী আলেম বা পথপ্রদর্শক বেছে নিন। খাদ্য, পানি, কাপড় ও জ্বালানি মজুত করুন। গ্রামাঞ্চলে নিরাপদ অবস্থান বিবেচনা করুন। ৫. নিজেদের দুর্বল বোন ও শিশুরা যাতে নিরাপদ থাকে তার জন্য দায়িত্ব নিন। বিবাহ, আশ্রয় বা সমবাস ব্যবস্থা করুন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবার ওপর দয়ালু হন এবং অশুভ সময়ে আমাদের সংরক্ষণ করুন। ধন্যবাদ সবাইকে। ওয়াসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।